হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মী মাতা কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কুরকুরি ছাতুর ঝোল কিভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা। আমি কুরকুরি ছাতু তুলে নিয়েছিলাম, তারপর প্রায় 1 ঘন্টা ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ছাতুগুলোকে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে আরও পরিষ্কার জলে ডুবিয়ে দিয়েছিলাম। এরপর আমি এগুলোকে কেটে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ধুতে হবে, না হলে কিন্তু বালি লাগবে। এরপর যেগুলো বুড়িয়ে গেছে, বাইরের খোলাটা শক্ত হয়ে গেছে, সে বাইরের শক্ত খোলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং ভেতরের অংশটা নিয়ে নিচ্ছি, বাইরের অংশটা ফেলে দিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু করতে হবে। বাইরের অংশটা খেলে কিন্তু পেটের অসুখ করবে, আর যেগুলো খুব নরম খোলা সেগুলো রেখে দিতে হবে। তো আমি এইভাবেই ছাতুগুলোকে কেটে নিচ্ছি। এরপর দেখুন আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর ছাতু কেটে নিয়েছি, 3 রকমের মশলা নিয়েছি, লঙ্কা, হলুদ, জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর 5 ফোড়ন, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ আর লং দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি আর শুকনো লঙ্কাটাকে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো। এরকমভাবে আপনারা অবশ্যই রান্নাটা করবেন, দেখবেন খুব সুন্দর খেতে। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে। এরপর আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 3 রকমের মশলাটা দিয়ে দেব। এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর জল দিয়ে দিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন মশলাটার উপর তেল ভেসে আসছে, তখন জানবেন মশলাটা হয়ে গেছে। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, তেল কিন্তু একদম বেরিয়ে এসছে, মশলাটার উপরে তেলটা ভাসছে। মশলাটা আমার হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ছাতুগুলো দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা মাখিয়ে নেব। এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ছাতুটা কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটা। দেখুন, আমি কিন্তু নিচে এক্সট্রা করে কোনো জল দিইনি, ছাতুটায় কিন্তু জল নিচ থেকে বেরিয়েছে। এরপর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট এরকমভাবে রেখে দেব। লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু তরকারিটা পুড়ে যেতে পারে। তো 10 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, জলটা কিন্তু মরে গেছে একদম। তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
দেখুন এরপর আমি খুন্তি দিয়ে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ফ্লেমটা এরপর আমি বাড়িয়ে দিয়েছি। তারপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঝোল করব। এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো একদম। দেখুন তরকারিটা কিন্তু ফুটে গেছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।